এই পদ্ধতি অবলম্বন করলে এই সামারে যেখানেই বেড়াতে যান না কেন আপনার টবের গাছের কোনো ক্ষতি হবে না, এটা আমি একেবারে গ্যারান্টির সাথে বলছি। আশা রাখছি দেখতেই পাচ্ছেন যে পদ্ধতিটি কিভাবে করেছি আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু সামার হলিডে চলছে, আমরা কম বেশি সবাই কোথাও না কোথাও হলিডেতে যাই, সকালে গিয়ে বিকেলে আসি। কিন্তু এই 6 উইকস হলিডেতে এমনও সময় আসে 2 থেকে 3 দিনের জন্য আমরা কোথাও যাই। তো সেই পারপোসে যখন আমি 3 দিনের জন্য আমি নিজেও এখন হলিডেতে যাচ্ছি ভাতিজির বাসায়, যে ভাতিজি এসেছিল, যাকে আমার গার্ডেনের ভেজিটেবল দিয়ে দিয়েছিলাম, আপনারা অনেকেই ভিডিওটি দেখেছেন। তো আমি তার বাসায় যাচ্ছি 3 দিনের জন্য। এখন যাওয়ার আগে আমার টবে যে গাছগুলো আছে সেই গাছের আমি কি ব্যবস্থা করে যাচ্ছি বা গেলাম, যার কারণে আমার গাছগুলো একেবারেই নষ্ট হবে না, চলুন আপনাদের সাথে নিয়েই আমি একটু শেয়ার করছি যে আমি কি এমন পদ্ধতি অবলম্বন করলাম যার কারণে আমার গাছগুলির কোনো ক্ষতি হবে না। সবার শুরুতে আমি দেখাচ্ছি আজ হচ্ছে ভালো রোদ হবে, তো আজকের জন্য আমি আসলে বিশেষ করে এই ব্যবস্থাটি করে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন যে পটগুলো, এই পটগুলোতে আমি পানি ভরে উপরে মুখটি কেটে দিয়েছি আর নিচের দিকে একটি কলের মতো ব্যবস্থা করেছি যে ফোটায় ফোটায় পানি দেবে। আর এই যে আমি ব্যবস্থাটি করেছি এটি খুবই ব্যয়বহুল না, একেবারে স্বল্প টাকায় কিনতে পারবেন আপনারা। আপনাদের যদি কারো প্রয়োজন হয় লাগে, এই ভিডিওর নিচে লিঙ্কটি থাকবে। তাছাড়া আপনারা যদি আমার ওয়েবসাইটে যান সেখানে লিঙ্কটি দিয়ে দিব আমি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। খুবই ইজি, যে কোনো নর্মাল পানির বোতলে আপনারা ওই মুখটি লাগাবেন আর সাইডে কলটি বন্ধ করে দিবেন, কলটি লাগিয়ে রাখবেন। তারপরে ফোর্স কতটুকু দিবেন আপনারা নিজেরাই ডিসাইড করে রাখবেন, এতে করে আপনাদের গাছগুলো সুরক্ষিত থাকবে। যেহেতু এই সময়ে এই গাছে 22টি লাউ এসেছে, তাই এই গাছে আমার পানির প্রয়োজন হবে, পানি শূন্যতা হবে, তাই আমি এখানে একটি পট দিয়েছি। ওভারঅল আমি যাওয়ার আগে একটু দেখাচ্ছি আমার গার্ডেনটি। আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটি করেছি, যেহেতু আজ যাব তাই আমি সবার শুরুতে গার্ডেনে পানি দিয়েছি। এই যে আপনারা দেখুন, যদিও 6টার সময় মাটির ডাম্প থাকে, তারপরেও আমি 6টার সময় পানি দিয়ে দিয়েছি, কারণ আমাদের প্ল্যান হচ্ছে আমরা 9টায় বের হব। এই যে আর 10 মিনিট পরই বের হব। তো আমি যেখানে যেখানে দেখাচ্ছি সবগুলো গাছে আমার পানি দেওয়া, এখনো 9টা বাজেনি, সুন্দর রোদ উঠেছে। আর আমার গার্ডেনে কিন্তু রোদ আসে 12টায়। সো এখনই যেহেতু দেখা যাচ্ছে 9টার আগে, তাহলে ফ্রন্ট সাইডে কতটা রোদ উঠেছে বুঝতেই পারছেন। তো বিশেষ করে আমার এই যে বেগুনের পট, এই পটটিতে অনেক সময় পানি শূন্যতা হয়, একদিন পানি না দিলে চুপসে আসে। তাই এই যে দেখুন, এখানে আমি একটি কলের ব্যবস্থা করে দিয়েছি, তো এই পটটিকে সাপোর্ট দেওয়ার জন্য। আর বড় যে প্লান্টার, এখানে এই গাছগুলো কখনোই চুপসে যেতে আমি দেখিনি, কখনোই না। তো তাই এখানে আমি দিচ্ছি না। তারপরে ভুড়ি ভুড়ি বেগুন যেহেতু এসেছে, আলহামদুলিল্লাহ ঠিক থাকবে। এ পটেও দেইনি, এ পটেও দেইনি, আবার এ পটটিতে যেহেতু 3টি গাছ আর অনেকগুলো বেগুনও এসেছে, ওই যে দেখুন সামনে পেছনে, আর ফুল দিয়ে তো পুরো গাছটি একেবারে ভরে গেছে। সো আমি এখানেও একটি পট দিয়েছি। আর এই যে দেখুন বাকি যে পটগুলো দেখতে পাচ্ছেন, আমি এখানে অনেক পরিমাণ পানি দিয়েছি। তো স্ল্যাবগুলোও ভিজা দেখছেন, কারণ 6টার দিকে পানি দিয়েছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ এই পটটিতেও পানি দিতে হয়েছে আমার, কারণ এখানে স্বপ্নের আরো কিছু করলা আসতে যাচ্ছে ছোট্ট একটি গাছে। আর এই করলা গাছটিও দেখুন আপনারা, মাশাআল্লাহ আরো অনেক করলা হচ্ছে বা হবে। নতুন করে আমি গতকালকেই এখানে আরো তিনটি করলা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই যে, আর এই যে বে থেকে ভাতিজির জন্য অনেকগুলো ধনিয়া পাতা তুলে নিলাম। আবার এই যে ধনিয়ার বীজ সকালবেলায় ছিটিয়ে আমি পানি দিয়ে গেলাম। এই হচ্ছে ওভারঅল পুরো গার্ডেন আমি ক্লিন করে তারপর বাসা থেকে যাচ্ছি। এই যে দেখুন, সো এই পানির যে ব্যবস্থাটি করেছি, আশা রাখছি এই জিনিসটি আপনাদের ভালো লাগবে। শুধু ভেতরে নয়, আমি ঘরের সামনেও তা করেছি। এই তো সামনের দিকে এই টমেটো গাছটি, এই গাছটি সব থেকে বেশি চুপসে যায়, কারণ টমেটো এসেছে, তাই এখানেও একটি কলের ব্যবস্থা করে দিয়েছি। আর বাকি যে গাছ আছে ঘরে বাহিরে সব জায়গায় পানি দিয়ে তারপরে আমি বাসা থেকে যাব। এরপর হচ্ছে আমার কনজারভেটরির কর্নারে, ওই যে কর্নারটি, ওই কর্নারে যে পুঁইশাকটি থাকে তা আমি এখানে এনে দিলাম, কারণ কনজারভেটরি 40 ডিগ্রি তাপমাত্রায়
3 দিনে আমার এই গাছটি মরে ভূত হয়ে যাবে। আমার কিচেনের এই জায়গাটিতে অত বেশি রোদ আসে না, ঠান্ডাই থাকে। আর আমার এই যে বেলি ফুলের গাছ, এটি আমি এই কিচেনের যে সাইড আছে এই ওয়ার্কটপে রেখে গেলাম, এখানে হালকা একটু রোদ আসে, আর পানিও দিয়ে গেলাম খুব চমৎকার ভাবে। এই তো দেখলেন তো যে আমি সামার হলিডেতে আমি নিজেও যাচ্ছি, আমার গাছগুলোর আমি কি ব্যবস্থা করছি। আসলে এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, অনেক 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 বেশি কমেন্ট পাচ্ছিলাম এবং ইউটিউবেও এত বেশি ভিডিওতে দেখছিলাম যে যারা বাহিরে যাবে এসে দেখছে গাছগুলো মরে যাবে। আমার নিজের এক পরিচিত এক ভাইয়া আমেরিকাতে গিয়েছে, 28 ঘন্টা পর আমেরিকা থেকে এসেছে, একটি কাজে গিয়েছিল, এসে দেখে তার গার্ডেনের টবের সবগুলো গাছ একেবারেই কুপকাত হয়ে গেছে। তো ভাবলাম হয়তো বা এই আইডিয়াটি আপনাদের ভালো লাগতে পারে, কারণ হচ্ছে আপনারা যদি অল্প দামে এই কাজটি করেন, ট্রাস্ট মি আপনাদের টাকা তেমন লাগবে না। যদিও আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব এবং আমি কিন্তু আমার ওয়েবসাইটেও এই লিঙ্কটি রেখে দিব, আপনারা সেখান থেকে এভাবে ব্যবস্থা করতে পারেন। খুবই ইজি, একেবারে ফোটায় ফোটায় পানি পড়বে, আপনার গাছগুলোকে হাইড্রেট রাখবে। আর যদি অনেক বেশি সময়ের জন্য আপনারা যান, তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, পানির বোতলের যে সাইজ তার ডাবল ট্রিপল করে দিতে পারেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই পদ্ধতি ফলো করলে সামারে যেখানেই বেড়াতে যান, আপনাদের কারো গার্ডেনের টবের গাছ মারা যাবে না, গ্যারান্টির সাথে বলছি। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।